স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা কুলতলি ব্লক গ্রামীণ হাসপাতালে আয়োজিত হল আয়ুষ মেলা। প্রথাগত অ্যালোপ্যাথি চিকিৎসার পাশাপাশি আয়ুর্বেদ, হোমিওপ্যাথি সহ বিভিন্ন বিকল্প চিকিৎসা পদ্ধতিকে মানুষের কাছে আরও জনপ্রিয় করে তুলতে এই বিশেষ উদ্যোগ বলে জানানো হয়েছে। মেলায় সকাল থেকেই ভিড় ছিল চোখে পড়ার মতো। হাসপাতাল চত্বরে একাধিক স্টল বসানো হয়, যেখানে আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি চিকিৎসার সাধারণ মানুষকে স্বাস্থ্য পরামর্শ দেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সহযোগিতায় আজকে আমাদের কুলতলি জয়নগর গ্রামীণ যে হসপিটাল আছে, এই ব্লক প্রশাসনের পক্ষ থেকে এখানে যে আয়ুষ স্বাস্থ্য মেলার আয়োজন করেছে এবং এখানে এই যে আয়ুষ মানে অর্থাৎ বিভিন্ন ভেষজ উপায়, বিশেষ করে আয়ুষের যে 5টা চিকিৎসা পদ্ধতি আছে, সেই চিকিৎসা পদ্ধতিতে আমরা প্রাচীনকালে, এখন তো সব বিজ্ঞানভিত্তিক, আর বিগত দিনে আমরা দেখেছি প্রাচীনকালে তখন বিজ্ঞানের কোনো ইয়ে ছিল না, তো সেই জায়গা থেকে বিজ্ঞানভিত্তিক এবং বিজ্ঞানের সাথে সমন্বয় রেখে ভেষজ উপায়ে গাছগাছালা দিয়ে মানুষকে সুস্থ রাখা যায়। বিভিন্ন রোগে ভেষজ চিকিৎসার কার্যকারিতা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে প্রাকৃতিক উপাদানের ভূমিকা এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন চিকিৎসা ব্যবস্থার সুবিধা সম্পর্কে সচেতন করা হয় উপস্থিতদের। মেলার অন্যতম আকর্ষণ ছিল ভেষজ গাছের চারা বিতরণ। তুলসী, অ্যালোভেরা, অশ্বগন্ধা, নিমের মতো নানা ঔষধি গাছ বিলি করা হয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়ুষ বিভাগের উদ্যোগে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়ুষ বিভাগের পরিচালনায় আমরা কুলতলি ব্লক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি আয়ুষ মেলার আয়োজন করেছি। আমাদের এই আয়ুষ মেলাতে বিভিন্ন রকম পরিষেবা দেওয়া হচ্ছে, যেমন আমাদের ভেষজ উদ্ভিদ বিতরণ করা হচ্ছে, তার সাথে হচ্ছে যে আমাদের যোগার স্টল থাকছে এবং সেখানে যোগা সেশন থাকছে। এছাড়া আমাদের হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক এবং হচ্ছে যে জেনারেল আই চেক আপেরও স্টল থাকছে। আয়োজকদের বক্তব্য, বাড়ির আশেপাশে এসব গাছ লাগালে প্রাথমিক স্বাস্থ্য রক্ষায় অনেক উপকার পাওয়া যায়। পাশাপাশি আয়ুর্বেদিক ওষুধ এবং ঘরোয়া চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়। শুধু চিকিৎসার সচেতনতা নয়, মেলাকে ঘিরে ছিল সামাজিক এবং সাংস্কৃতিক আয়োজনও। স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দিতে এই উদ্যোগ বিশেষ ভূমিকা নেয় বলে মনে করছেন আয়োজকরা। উল্লেখ্য, কেন্দ্র সরকারের মিনিস্ট্রি অফ আয়ুষের উদ্যোগে সারা দেশে বিকল্প চিকিৎসা ব্যবস্থা সম্প্রসারণের উপর জোর দেওয়া হচ্ছে। তারই অংশ হিসেবে ব্লক স্তরে আয়ুষ মেলার আয়োজন করা হচ্ছে। সুন্দরবনের মতো প্রত্যন্ত এলাকায় এই উদ্যোগ সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজলভ্য করে তুলবে বলেই আশা প্রশাসনের। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।